আজকে আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরের পার্টটা নিয়ে চলে এসেছি। আগামী পার্টে আমি আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে আপওয়ার্কে সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং প্রোফাইল কিভাবে সাজাবেন এগুলো নিয়ে আপনাদের দেখিয়েছি, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছি। তো আজকের পর্বে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের প্রোফাইলটাকে কমপ্লিট করবেন, পুরো সেটিংসগুলো কমপ্লিট করবেন এবং বাকি জব কিভাবে খুঁজে পাবেন এগুলো আমি আজকে আপনাদের দেখিয়ে দেব। নেক্সট পার্টে বাকিগুলো দেখিয়ে দেব, আপনাদের আপওয়ার্কের কিছু বেসিক আমি দেখিয়ে দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আমরা আগামী পর্বে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখেছিলাম। তো আজকের পর্বে আমরা এটার বাকি কাজগুলো করব। তো দেখুন, এখানে আমাদের প্রোফাইলে চলে আসার পরে এখানে একটা পপ আপ শো হবে। তো এখানে দেখুন এইরকম অপশন চলে এসেছে এরকম ভাবে। তো দেখুন এখানে অটোমেটিক ভাবে যখন আপনারা অ্যাকাউন্ট সাবমিট করবেন এরকম একটা পপ আপ আসবে। এখানে দেখুন 70% কমপ্লিট হয়েছে আমাদের প্রোফাইল। তো এখানে আমাদের 100% কমপ্লিট করতে হবে। তো এটা আপনারা একবার ক্লোজ করে দিলে আপনারা এখানে দেখুন কমপ্লিট ইওর প্রোফাইল এখানেও খুঁজে পাবেন। এখান থেকে আপনারা এখান থেকে ক্লিক করলেই আপনাদের পপ আপটা শো হবে আবার, এবং সেখান থেকে আপনারা 100% ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো দেখুন এখানে কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে আমি ক্লিক করে দেব আমাদের 100% করার জন্য। তো দেখুন আমাদের পপ আপটা আবার শো হয়েছে আমাদের স্ক্রিনে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন এবং এখানে দেখুন নিচে আপনাদের অপশন দেওয়া রয়েছে কত পার্সেন্ট এখানে পয়েন্ট পাবেন আপনারা। তো এখান থেকে আপনারা কয়েকটা কমপ্লিট করে দিলে, এখান থেকে কয়েকটা অপশন পূরণ করে দিলে আপনাদের প্রোফাইলটা 100% হয়ে যাবে। তো তার জন্য আপনাদের কি করতে হবে, এখানে আপনারা একটা সিলেক্ট করে নেবেন, যেটা আপনারা কমপ্লিট করবেন সেটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি, দেখবেন সুন্দরভাবে চলে আসবে। এই দেখুন চলে এসেছে। এখানে দেখুন অ্যাড এমপ্লয়মেন্ট হিস্টোরি। তো এখানে আপনার কোম্পানি, যে কোম্পানিতে এর আগে কাজ করেছেন সেই কোম্পানির নেম দিয়ে দিবেন। তো এখানে আমি এক্সাম্পল সেলফ এমপ্লয়ি দিয়ে দিলাম। এরপর এখানে আপনারা সিটি নেমটা দিয়ে দেবেন এবং আপনার কান্ট্রি নেমটা দিয়ে দেবেন। তো এখানে আমার সিটি নেম এবং কান্ট্রি নেমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কান্ট্রি বাংলাদেশ দেব। এরপর এখানে আপনারা টাইটেলটা দিয়ে দিবেন, আপনারা যেই ক্যাটাগরিতে কাজ করেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের টাইটেলটা দিয়ে দেবেন। তো এখানে আমি টাইটেল দিয়ে দিলাম। এরপর আপনাদের ইয়ারটা দিয়ে দেবেন, কোন ইয়ারে কাজ করেছেন। তো এখানে দেখুন আমি ইয়ারটাও দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখুন ডেসক্রিপশন, এখান থেকে আপনারা ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি ডেসক্রিপশন দিচ্ছি না, এরপর এটাকে সেভ দিয়ে দিলাম। তো হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে আমাদের কত পার্সেন্ট পূরণ হলো। তার জন্য এখানে দেখুন আপওয়ার্ক, এখানে ক্লিক করে দেবেন। এর ফলে আপনাদের সেই জায়গায় নিয়ে যাবে। এই দেখুন আমাদের এখানে নিয়ে এসেছে। তো এখান থেকে এখন আমরা দেখতে পারবো আমাদের কত পার্সেন্ট পূরণ হয়েছে, প্রোফাইল কমপ্লিট হলো। তো দেখুন এখানে 80% প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের আরো 20% কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে আমি আবার ক্লিক করে দেব। তো দেখুন চলে এসেছে। এখান থেকে এখন আপনারা আরেকটা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি এডুকেশন সিলেক্ট করে নিলাম। এখানে সেম ভাবে আগের মতোই পপ আপ শো হবে, যেখানে আপনাদের ইনফরমেশন দিতে হবে এডুকেশনের বিষয়ে, আপনারা কোন কলেজ স্কুলে পড়েছেন, ডিগ্রি, এগুলো দিয়ে দিবেন। তো এখানে আমি স্কুল নেম দিয়ে দিচ্ছি। আমি এখানে এডুকেশনের ইনফরমেশনগুলো দিয়ে দেব। এর আগের পার্টে আমি দেখিয়েছিলাম আমাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন এই অপশনটা ছিল। তো এখানে আবারও রয়েছে, আপনারা সেম ভাবে দিয়ে দেবেন। তো এখানে আমি সেম ভাবে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন অনেকগুলো অপশনস রয়েছে।
এন্ড দেন এখানে আমি সেভ দিয়ে দেব। এরপর আমাদের কত পার্সেন্ট কমপ্লিট হলো সেটা দেখার জন্য আবার আমরা এই আপওয়ার্কে ক্লিক করে দেব। তো দেখুন চলে এসেছি। এখানে দেখুন 90% কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের আরো 10% কমপ্লিট করতে হবে। তো তার জন্য এখানে আমি আবার ক্লিক করে দেব। তো দেখুন চলে এসেছে। তো এখান থেকে আমি আর একটা সিলেক্ট করে নেব আমাদের 100% কমপ্লিট করার জন্য। তো এখানে দেখুন অনেকগুলো অপশনস রয়েছে। তো এখান থেকে আমি ভিডিও ইন্ট্রোডাকশন এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন চলে এসেছে। এখানে আপনাদের কি করতে হবে, এখানে দেখুন লিংক টু ইয়োর ইউটিউব ভিডিও। তো এখানে আপনার ইউটিউব ভিডিওর লিংক দিয়ে দেবেন। এখানে আপনাদের কাজ বিষয়ে ইন্ট্রোডাকশন থাকবে। তো এখানে শুধু লিংকটা দিয়ে দেবেন, এর ফলে হয়ে যাবে। এখানে লিংক দেওয়া শেষ হলে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন, এর ফলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের বেশি কিছু করতে হবে না। দেন আমরা আবার আপওয়ার্কে ক্লিক করে দেব আমাদের প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হলো সেটা দেখার জন্য। তো দেখুন চলে এসেছি আমরা আবার, এবং এখানে দেখুন আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের আর বেশি কিছু করতে হবে না। তো এখানে আপনারা এখন বাকি কাজগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আপনারা জব কিভাবে পাবেন খুঁজে। তো এখানে আপনারা দেখুন নিচে আসলে এখানে দেখুন অনেকগুলো অপশনস রয়েছে। জবস ইউ মাইট লাইক, এখানে দেখুন বেস্ট ম্যাচেস ও মোস্ট রিসেন্ট সেভ জব। তো এখানে আপনার ক্যাটাগরি অনুযায়ী জবের সাজেশন দেবে আপওয়ার্ক। এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আপনারা যেই জবটাতে প্রপোজাল পাঠাতে চাইবেন। তো এখানে দেখুন আমার ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলো জবের সাজেশন চলে এসেছে এখানে। তো এখান থেকে আপনাদের যেটা আপনাদের স্কিল অনুযায়ী এখানে আসবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেটা দেখে আপনাদের মনে হবে যে এটা আমি করতে পারবো, ফুল কনফিডেন্ট থাকবেন, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেটা প্রপোজাল পাঠানোর জন্য আপনাদের কি করতে হবে, এখানে দেখুন টাইটেলটা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এর ফলে আপনাদের সামনে আর একটা পপ আপ চলে আসবে। তো আমি আপনাদের দেখিয়ে দিব। এই দেখুন চলে এসেছে, এবং এখানে আপনারা এই জব রিলেটেড সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে এই জবে কি কি স্কিলস প্রয়োজন হবে সবকিছু এখানে পেয়ে যাবেন। এবং আপনাদের প্রথমে একটা জবে অ্যাপ্লাই করার আগে আপনাদের এটা জানতে হবে জবটা ফেক নাকি রিয়েল। তো সেটা দেখার জন্য আপনারা এই দেখুন নিচে দেখুন অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এখানে দেখবেন পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা। এটা দেখুন ভেরিফাইড রয়েছে, এবং এখানে দেখুন 5 স্টার রেটিংসও রয়েছে, আপনারা রেটিংসটাও দেখে নেবেন। এবং এখানে ক্লায়েন্ট কোন দেশ থেকে রয়েছে এবং কতটা জব পোস্ট করেছে, কতজন হায়ার করেছে, এখানে সব ইনফরমেশন চলে আসবে। এই দেখুন এখানে টোটাল কত স্পেন্ড করেছে ডলার, সব এখানে চলে এসেছে। আপনারা এগুলো দেখে বুঝতে পারবেন যে এটা ফেক নাকি রিয়েল। তো এখানে আপনারা স্ক্যাম হতে সাবধান থাকবেন, এগুলো আপনারা ভালোভাবে দেখবেন, এবং অবশ্যই আপনারা রিভিউটা দেখবেন। যারা এই ক্লায়েন্টের জব করেছে তারা অবশ্যই রিভিউ দিয়ে থাকবেন, আপনারা সেগুলো দেখবেন কেমন রিভিউ দিয়েছে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসল কিনা স্ক্যাম। তো এটা দেখার পরে আপনারা এই দেখুন নিচে চলে আসলে এই দেখুন এখানে যারা এই ক্লায়েন্টের কাজ করে দিয়েছে তারা এখানে দেখুন রিভিউ দিয়েছে। তো আপনারা এগুলো দেখে নিতে পারবেন। এবং আপনারা এখানে জব অ্যাপ্লাই করার জন্য আপনাদের কানেক্ট প্রয়োজন পড়বে। তো এখানে নিচে দেখুন আমাদের এই জবে অ্যাপ্লাই করার জন্য 13টা কানেক্ট প্রয়োজন পড়বে। যখন আপনার এখানে কানেক্ট থাকবে তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য এখানে দেখুন এখানে যখন আপনাদের কানেক্ট থাকবে এখানে অ্যাপ্লাই অপশন থাকবে শুধু, যেহেতু আমি এখানে কোনো কানেক্ট কিনিনি তার জন্য এখানে লেখা রয়েছে বাই কানেক্টস টু অ্যাপ্লাই। তো এখানে ক্লিক করে দিলে দেখুন বাই কানেক্টস, এখানে কানেক্ট কেনার অপশন চলে এসেছে। দেখুন এখানে কত টাকা কত কানেক্ট রয়েছে সেটা দেখাচ্ছে। তো এখান থেকে আমি কানেক্ট কিনে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমি অ্যাপ্লাই করব না, তার জন্য এখানে আমি কোনো কানেক্ট কিনছি না। তো আমি ব্যাগে চলে যাচ্ছি। তো দেখুন চলে এসেছি ব্যাগে, এবং আপনারা
আপনাদের ক্যাটাগরি অনুযায়ী জব সার্চ করতে পারবেন। এখানে দেখুন সার্চ অপশনস রয়েছে। এখানে আপনারা যে ক্যাটাগরির কাজ করবেন সেটা কিওয়ার্ড লিখে এখানে সার্চ করলে আপনাদের সেই রিলেটেড জব চলে আসবে। তো এখানে আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। এই দেখুন এখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড সকল কাজ চলে এসেছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা কাজ অ্যাপ্লাই করতে পারবেন, যেটাতে প্রপোজাল 20 থেকে 50 থাকবে। এরকম ইয়েতে আপনার প্রপোজাল পাঠালে সেটাতে দেখা যাবে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এখন আপনারা জব করলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ডলার আসবে। তো সেই ডলারটা কিভাবে উইথড্র করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ম্যানেজ ফিনান্সেস, এখান থেকে আপনারা এই দেখুন নিচে দেখুন উইথড্র আর্নিংস, এখানে ক্লিক করে দেবেন। এর ফলে আপনাদের উইথড্র আর্নিংসের জায়গায় নিয়ে যাবে, যেখানে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে। তো এখানে দেখুন আমাদের অ্যাভেলেবল ব্যালেন্স 0 রয়েছে, যেহেতু আমরা কোনো জব করিনি তার জন্য এখানে 0 রয়েছে। এখানে আপনাদের উইথড্রয়াল শিডিউলস আসবে এবং এখানে হচ্ছে টেক্সট ইনফরমেশন, এটা অবশ্যই আপনারা পূরণ করবেন আপনাদের উইথড্রয়াল মেথড অ্যাড করার জন্য, নাহলে দেখা যাবে আপনাদের উইথড্রয়াল মেথড অ্যাড করতে পারবেন না। এখান থেকে দেখুন ভিউ মাই আর্নিংস, এখানে ক্লিক করে দিলে আপনারা আপনাদের আর্নিংসের সকল ইনফরমেশন দেখতে পারবেন। এবং নিচে আসলেই দেখুন রিসেন্ট উইথড্রয়ালস এবং উইথড্রয়াল মেথড, এটা এখানে আমাদের ভিউ হচ্ছে না, শো হচ্ছে না। দেখুন এটার কারণ হচ্ছে আমরা টেক্সট ইনফরমেশন এখনো ফিল আপ করিনি। আপনারা টেক্সট ইনফরমেশন অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দেবেন, এই বাটনটাতে ক্লিক করে দেবেন। তো এই দেখুন আপনাদের এখানে নতুন একটা জায়গায় নিয়ে এসেছে। এখানে দেখুন ট্যাক্স ইনফরমেশন, এখান থেকে আপনারা দেখুন ট্যাক্স রেসিডেন্স, এখানে আপনারা কান্ট্রি অ্যাড্রেস এগুলো দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। এর ফলে আপনাদের ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়ে যাবে। এর ফলে আপনারা উইথড্রয়াল মেথড অ্যাড করতে পারবেন। এই দেখুন এখানে যখন আপনারা ট্যাক্স ইনফরমেশন করবেন তখন এখানে এটা শো হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন। তো আপনাদের এখন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আপনারা যারা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং নিয়ে ভালো দক্ষতা থাকতে হবে, নাহলে আপনার আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো লাভ নেই। আপনি যদি কোনো স্কিলি না হন, আপনার কোনো কাজের অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকা উপার্জন করতে পারবেন না। তো অবশ্যই আপনি টাকা ইনকাম করতে চাইলে আপনার ফ্রিল্যান্সিং এর বিষয়ে কিছু ধারণা থাকতে হবে এবং আপনাকে স্কিলড হতে হবে, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।